আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ইজি রান্নাঘর। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের মাত্র 3টি উপকরণ দিয়ে ঘরে পারফেক্ট কনডেন্স মিল্ক তৈরি করে দেখাবো। এই কনডেন্স মিল্কটা ঘরে আপনারা খুব সহজেই আর অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। তাই ভিডিওটি না টেনে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। আর রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক করবেন। চলুন তাহলে এই কনডেন্স মিল্কের রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি চুলায় একটা প্যানে গরুর তরল দুধ নিয়েছি আধা লিটার বা 2 কাপ। আপনাদের কাছে গরুর তরল দুধ না থাকলে গুঁড়া দুধ গুলিয়েও কিন্তু আপনারা এই কনডেন্স মিল্কটা তৈরি করতে পারবেন। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর দুধে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি। মাঝে মাঝে একটা স্প্যাচুলার সাহায্যে নিচ থেকে নেড়ে দিতে হবে, নয়তো নিচে অনেক সময় লেগে যেতে পারে। কিছুক্ষণ পরই দুধে বলক উঠে এসেছে। এখন আমি এই 2 কাপ দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 2 কাপ দুধের জন্য 1 কাপ চিনি কিন্তু পারফেক্ট, এর থেকে বেশি দেওয়া যাবে না। চিনি দেওয়ার সাথে সাথেই আমি নিচ থেকে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়। চিনি দেওয়ার কিছুক্ষণ পরই দেখতে পারবেন যে দুধটা অনেকটাই পাতলা হয়ে গেছে। এটা আসলে চিনিটা গলে এমন হয়েছে, এতে ভয়ের কোনো কারণ নেই। এখন আমি চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে 2 কাপ দুধ জাল করে 1 কাপ করে নেব। আর অবশ্যই মাঝে কিন্তু কয়েকবার স্প্যাচুলারের সাহায্যে নেড়েচেড়ে দিতে হবে, নয়তো কিন্তু নিচে লেগে যাবে। তখন কিন্তু এই কনডেন্স মিল্কের স্বাদটা পুরোই নষ্ট হয়ে যাবে। বেশ কিছুক্ষণ পর 2 কাপ দুধ জাল হয়ে প্রায় 1 কাপের মতো হয়ে গেছে। এটা তার মেপে দেখার কিছু নেই, একটু কম বেশি হতেই পারে। আর দেখতেই পাচ্ছেন দুধটা জাল হয়ে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি চুলাটা একেবারে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে স্প্যাচুলার সাহায্যে ঘন ঘন নেড়েচেড়ে নিচ্ছি। এবার এই দুধের মিশ্রণে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা বা খাবার সোডা। আমি কিন্তু এখানে বেকিং পাউডার ব্যবহার করিনি, বেকিং সোডা ব্যবহার করেছি। বেকিং সোডা ব্যবহার করেছি। আর সোডা দেওয়ার পরে খুব ভালো করে স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বেকিং সোডা দেওয়ার পরই দেখতে পাবেন যে এই দুধের মিশ্রণটা অনেকটাই ফুলে ফর্মের মতো হয়ে গেছে। এখন আমি খুব ভালো করে ঘন ঘন নেড়েচেড়ে ঠান্ডা করে নিচ্ছি। যখন এই ফর্মি ভাবটা দূর হয়ে যাবে তখনই কিন্তু এটা কনডেন্স মিল্কে পরিণত হবে। আমি ফ্যানের নিচে অনবরত নেড়েচেড়ে তারপরে ঠান্ডা করে নিচ্ছি। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবেন যে এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এটা কিন্তু এখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে আর পারফেক্ট কনডেন্স মিল্কে পরিণত হয়েছে। আর দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি এই কনডেন্স মিল্কটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আপনারা এই কনডেন্স মিল্ক যে কোনো এয়ারটাইট কৌটা কিংবা বোতলে ভরে প্রায় 10 থেকে 12 দিনের মতো নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। আর দেখলেন তো কত সহজেই ঘরেই পারফেক্ট কনডেন্স মিল্ক তৈরি করে ফেললাম। আপনারা যদি বাসায় এই কনডেন্স মিল্ক তৈরি করেন তাহলে কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে সবার আগে রেসিপিটি আপনার কাছে চলে যায়। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।